আপনারা আল্লাহর গোলাম, আপনারা আল্লাহ থেকে মুখ ফিরে নিয়েন না ভাই। আল্লাহর হয়ে গেছে, আমি একা নামাজ পড়ছি, একা আয়োজন দিচ্ছি, কোনো লোক আসে না ভাই। আপনারা আর ঘুরেন না আল্লাহর রাস্তায়, এটা কোনো টিকটক ভিডিও মনে করবেন না। ফজরে একা আয়োজন দিচ্ছি, একা নামাজ পড়ছি, একটা লোক আল্লাহর মসজিদ আসে নাই। এই বৃষ্টি, এই শীত পায়া আপনাদের কি হলো? আপনারা রবে কিভাবে ভুলে গেছেন? এই ক্ষণস্থায়ী 2-4-10 ঘন্টা ঘুমায়া চিরস্থায়ী জাহান্নামে কিনতেছেন। শুধু এটা এই মসজিদের হালত না, বাংলাদেশের বহুত মসজিদ আছে, একজন মুসলিমও যায় না, রেশারেশি কইরা, কাজ্জা কইরা, ঝগড়া কইরা। ভাই, কাজ্জা আপনার মনে থাকতে পারে, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের তো কোনো সমস্যা নাই। আপনারা কেন নামাজ পড়েন না? আপনারা জানেন, আপনারা না আসার কারণে পুরো মহল্লার কত আদব চলবে। আল্লাহর ঘর মসজিদ ফাঁকা। এই সময় তরকারি বাজার গুলা যান, পুরো ভরপুর পাইবেন লোকজন। মাছের বাজারে যান, পাইবেন। কিন্তু আল্লাহর ঘর মসজিদ কেন ফাঁকা ভাই? আপনি যদি নামাজ পড়ে ওই আরবে যেতেন, কাজে যেতেন, আল্লাহ কি আপনাকে সাহায্য করতো না? আপনি আল্লাহর ঘর মসজিদে আসেন না, আপনি কি শান্তিতে থাকতে পারবেন? আর এই দুনিয়া ক্ষণস্থায়ী শান্তি বলে তো চিরস্থায়ী জাহান্নামে দিতে হবে। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় হুকুম কি? নামাজ। আপনি নামাজ পড়ে যত খারাপ কাজই করেন, একসময় নামাজ থেকে বাঁচবে ভাই। আল্লাহর ঘর মসজিদ গুলো ফাঁকা পড়ে রয়েছে, আপনি কিভাবে ঘুমাইতেছেন ভাই? আল্লাহর দোহাই, আপনারা আসেন ভাই। আপনারা এই কথাগুলা টিকটক ভিডিওর মতো ভাববেন না। এই কথাগুলা এক আল্লাহর গোলাম আপনাদের বলতেছে।